বাফুফের ঘোষণা অনুযায়ী প্রথম দিনের অনুশীলনে ১৫ মিনিট গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকলেও ভেন্যু পরিবর্তনের জন্য বেশিরভাগ গণমাধ্যম কোনো ফুটেজ নিতে পারেননি। আর জাতীয় স্টেডিয়ামের প্রথম দিন থেকেই চলছে ক্লোজডোর অনুশীলন। কড়া নিরাপত্তার মাঝে গণমাধ্যম কর্মী সহ সাধারণ মানুষ কারোই প্রবেশের কোনো সুযোগ নেই। তবে এর মাঝেও সাধারণ দর্শক আর গণমাধ্যম কর্মীরা চেষ্টা করছে দলের খবর দেশব্যাপী ছড়িয়ে দিতে। হামজারা যখন অনুশীলন করছিলেন তাদের এক নজর দেখার জন্য অপেক্ষায় থাকা হাজারো মানুষ স্টেডিয়াম চত্বরে নিচে দাঁড়িয়ে থেকে কিছু না দেখতে পেয়ে পরে কেউ কেউ বাঁশ বেয়ে উপরে উঠে যায়। এই উন্মাদনা একটা খেলাকে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। যারা বিগত দিনে এই খেলাটার কোনোই খবর রাখতেন না তারাও এখন ফুটবলের খবর জানতে চান। দর্শকদের অপেক্ষার পালা শেষ হলো। দলের অনুশীলন শেষে টিম ম্যানেজমেন্ট মাঠ থেকে বেরিয়ে এলো। এক দর্শক কোচ কাবরেরাকে দেখতে পেয়ে তার সাথে সেলফি তুলতে চাইলে কোচ কাবরেরা দাঁড়িয়ে থেকে তার সাথে সেলফি তোলেন। ম্যানেজমেন্ট টিম চলে যাওয়ার পর দর্শকদের আসল অপেক্ষা। যারা ফাহমিদুল, জামাল আর হামজাদের স্টেডিয়ামে ঢোকার সময় দেখেননি তাদের অপেক্ষা কখন বেরিয়ে আসবেন প্রিয় তারকা। এবার শেষবারের মতো অপেক্ষার পালা শেষ হলো। হামজা, জামালরা বেরিয়ে এলেন। যারা এতক্ষণ ধরে এক নজর কাছ থেকে দেখবেন বলে দাঁড়িয়েছিলেন তাদের অপেক্ষার শেষবারের মতো অবসান হলো। হামজা, জামাল, ফাহমিদুল সহ দলের সবাই এক এক করে বাসে উঠলেন। আর স্লোগান তো চলছেই। স্লোগানে স্লোগানে দলকে বাসে তুলে দিলেন ভক্ত সমর্থকরা। কাছ থেকে প্রিয় তারকাকে দেখা এ এক অন্যরকম অনুভূতি।